গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তোমাদের একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের বেস্ট ড্রয়িং এঁকে দেখাবো। খুবই সুন্দর ড্রয়িংটা। এটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারো এবং ফার্স্ট প্রাইজ পাবেই। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা চ্যানেলটা আগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা খুব সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি শিখতে পারবে। দেখো, অ্যাট ফার্স্ট আমি পেপারটাকে একটু ফোল্ড করে মাঝে সেন্টার পয়েন্ট বার করে নিলাম। তারপরে এটা আমি একটা ঢাকনা দিয়ে বা বাটি দিয়ে একটা সার্কেল করে নিলাম। এরপরে পেন্সিল দিয়ে হালকা একটু স্কেচ করছি। দেখো কীভাবে করছি। এই কোনায় কোনায় দুটো দাগ দিয়ে দিলাম। এই জায়গাটা আমি গ্লোবাল ওয়ার্মিং লিখছি কথাটা। এটা প্যাস্টেল কালার দিয়ে করব। A4 ড্রয়িং শিট, খুবই সুন্দর। এটা দেখো ইজিলি করতে পারবে। এখানে আগুন লেগে গেছে, মানে আগুন জ্বলছে, এতটা হট হয়েছে আমাদের আর্থ, আর নিচটা গলে জল হয়ে পড়ে যাচ্ছে আর কি, সেরকম অবস্থা করেছি। নিচে আইসক্রিম টাইপের একটা আইসক্রিম আছে, আইসক্রিম যেমন গলে যায় সেরকম গলে যাচ্ছে। আর পাশে তোমার পোলার বিয়ার করেছি। পোলার বিয়ারের তোমার বরফটা গলে গলে শেষ হয়ে গেছে, শুধু দাঁড়াবার জায়গাটুকু পড়ে আছে। এর উপরে আরও কিছু কিছু আমি ছোটো ছোটো জিনিস দিলাম। ডোন্ট কাট ট্রিজ, ট্রিজ কাটো না। এই সাইডে কারখানা, স্টপ পলিউশন, হ্যাঁ কথাটা লিখে দিলাম। তারপরে তোমার আবার ওপরে মোটামুটি এইভাবে স্কেচ একটা করে নিয়েছি। এটা এবারে স্কেচ পেন দিয়ে দেখো আমি ডবল লাইনিংয়ে করে দিচ্ছি। কীভাবে করছি দেখো। ফার্স্টে গ্লোবাল ওয়ার্মিংটা লিখে দিলাম ওপরে হেডলাইন্সে। তারপরে আমি তোমার এখানে আগুন উঠছে, যে আগুনটা মানে আগুন লেগে গেছে পুরো ওয়ার্ল্ড, এরকম হিটটা বোঝাবার জন্য সেটাকে আমি করলাম স্কেচ পেন দিয়ে। এই জায়গায় কিছু দেখো কোটেশন লিখে দিচ্ছি। হ্যাঁ, ইনক্রিজড ডিগ্রি। এই সাইডে লিখে দিচ্ছি হটার টেম্পারেচার, ঠিক আছে। আচ্ছা, মোর সেভার স্টোমার। এইভাবে কিছু কিছু কোটেশনগুলো লিখবে, তাহলে জিনিসটা কম্পিটিশনের ড্রয়িং, এটা পোস্টার টাইপের একটা ড্রয়িং, খুব ভালো প্রাইজ আসবে, ঠিক আছে। আচ্ছা, নিচে যে গলে যাচ্ছে আমাদের আর্থ, বা সেটা জল হয়ে পড়ে যাচ্ছে, বা নিচে একটা আইসক্রিমের মতো মিনিং করলাম। আইসক্রিম যেমন হটে রাখলে গলে যায়, সেরকম একটা গলে পড়ে যাচ্ছে, সেরকম জিনিস নিচটা করে দিলাম। আর এর মাঝে আমাদের মাদার ইন্ডিয়া বা মা যে কাঁদছে, কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা বোঝাবার জন্য একটা মানুষের মুখ করে দিলাম। মুখে চোখে জল পড়ছে, হ্যাঁ, হাঁ করে চিৎকার করছে, ঠিক আছে, হিটের জন্য। আর দুটো হাত গালের মধ্যে আছে। এইভাবে আর্থটার মধ্যে করে দিলাম। সাইডে কিছু কিছু একটু ল্যান্ড করে দিলাম, যাতে আর্থের জলের মধ্যে ল্যান্ডগুলো করা আছে, আর্থ যেন মনে হয়, ঠিক আছে। এইভাবে আমি আর্থের স্ট্রাকচারটা করেছি। এবারে এখানে একটা পোলার বিয়ার দাঁড়িয়ে আছে। পোলার বিয়ারটা একটা বরফের উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। সব বরফগুলো গলে চলে গেছে হিটের জন্য। একটু জায়গা বরফ পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে। এখানে টেম্পারেচারের একটা সিম্বল দিয়ে দেবে, তাহলে ঠিক হবে, ঠিক আছে। আচ্ছা, এর উপরে আমি ডোন্ট কাট ট্রিজ মানে একটা কুঠার করে দিলাম, আর দুটো গাছ বড় বড় কেটে দিয়েছে, তার গোড়াগুলো করে দিলাম। এই সাইডে আমি প্ল্যান্ট, হ্যাঁ, গো গ্রিন, গাছ লাগাতে বলছি, তাহলে হিটটা কিছুটা অ্যাবজর্ব হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে স্টপ পলিউশন করলাম। এখানে কারখানা, ফ্যাক্টরি এঁকে দিলাম। ফ্যাক্টরি ধুঁয়ো বেরোচ্ছে, এরকম ধরনের ফ্যাক্টরি, ঠিক আছে। আর এর ঠিক তোমার নিচে এখানে সেভ এনার্জি লিখে দিলাম, মানে একটা বাল্ব করে দিলাম। বাল্বের সাইডে দুটো প্ল্যান্ট করে দিলাম, সেভ এনার্জি হয়ে গেল। আচ্ছা, নিচে জল গলে গলে জল পড়েছে, এই কোনাগুলো একটু লাইন দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে একটু জায়গা আছে, এখানটা একটা কল করে দাও, সেভ ওয়াটার, মানে ওয়াটারটা সেভ করতে বলছে, এখানে কল করে দিলাম। বাস, দেখো কত সুন্দর একটা পোস্টার ড্রয়িং, বিউটিফুল একটা পোস্টার ড্রয়িং হয়ে গেল। আমি এটা প্যাস্টেল কালার দিয়ে করছি। দেখো, এটা প্রথমটা একটু সফট প্যাস্টেল দিয়ে করছি, যাতে এগুলো ভালো করে ব্ল্যান্ড হয়ে যায়। স্কাই, উপরে ভায়োলেট, মাঝে পিঙ্ক, আঙুল করে ঘষে এটা মিলিয়ে দিলাম। আর মাঝের লেখাটা আমি প্যাস্টেল কালারের, ডমসের প্যাস্টেল কালার রেড দিয়ে লিখছি। রেড দিয়ে লিখে দেবে গ্লোবাল, GLOBAL, গ্লোবাল ওয়ার্মিং, WARMING। বাস, ওয়ার্মিং লেখা হয়ে গেল। এবারে কী করবো দেখো, ওটার পরে ওটা একটু হালকা সাইডে হোয়াইট দিয়ে দাও, 3D সেট করে দাও, তাহলে লেখাটা মনে হবে উঠে আছে। হোয়াইট দিয়ে করে দিলাম, ঠিক আছে। এবারে ওর নিচেই আমাদের আগুনটা আছে, আগুনটা করতে হবে। আচ্ছা, আগুনের আগে আমি মুখটা তোমাদের দেখিয়ে দিই। মুখটা একটু টাফ, ঠিক জায়গায় সেট পোর্শনগুলো ব্রাউন দিয়ে করবে। আর যেগুলো একটু কোনো কোনো জায়গায় স্কাই ইউজ করতে পারো, ছোটো ছোটো জায়গাগুলো সফট চারকোল পেন্সিল কিংবা 10B আর্ট লাইন পেন্সিল দিয়ে ইউজ করতে পারো, চোখগুলো এঁকে নিতে পারো।
ঠিক আছে, জলগুলো যে কানছে, চোখের জলটা পড়ছে, মুখটা যে কান্নার ভঙ্গিমা, তোমাদের ভাঁজগুলো দিয়ে ওকে আনতে হবে। আমি তাও ইজিলি করেছি, খুব টাফ করিনি, তোমরা যাতে করতে পারো। দেখো কীভাবে পরপর করছি, ধীরে ধীরে আঁকছি, তোমরা চেষ্টা করো। এই মুখটাই একটু হার্ড, আর কিচ্ছু ড্রয়িংয়ের মধ্যে হার্ড নেই, পুরোটাই পোস্টার টাইপের ড্রয়িং। একটু হার্ড করলে তোমাদের মার্কসটা খুব ভালো ভ্যারি করবে এবং সুন্দর নাম্বার পাবে, প্লাস প্রাইজও পাওয়া যাবে। ঠিক আছে, সেই হিসাবে আমি ফেসটা একটু তোমাদের থেকে একটু হার্ড করেছি 5-6-এর তুলনায়। দেখো ভাঁজগুলো ঠিক লাইট লাইট জায়গাগুলো তোমার স্কিন কালার হোয়াইট দেবে, আর ডার্ক পোর্শনগুলো ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করবে, তাহলে আমাদের মুখটা হয়ে যাবে। হাতের আঙুলগুলো ছেড়ে রাখলাম, কপালটা যেভাবে ডার্ক আছে ডার্ক দিলাম, ভাঁজগুলো একটু ব্রাউন দিয়ে দিয়েছি, এবং যেগুলো হালকা আছে হালকা পোর্শন হালকা করে দেবো। আচ্ছা, নিচের দিকটা দেখো, নিচের পোর্শনটাও তোমার সাইডগুলো একটু একটু ব্রাউন হবে, সাইডগুলো একটু একটু ব্রাউন হবে, এবং ওপরের মধ্যে স্কিন কালার হবে। আর যেগুলো যেগুলো স্কাই আছে স্কাই দেবে, পেন্সিল দিয়ে একটু ডিটো ডাউন মানে আউটলাইনগুলো করে দেবে। দাঁতটা হোয়াইট রাখবে, দাঁতের মধ্যে একটু স্কাই দেবে, ভেতরটা ব্ল্যাক আছে, জিভটা একটু রেড এবং পিঙ্ক হবে। ঠিক আছে, বা ঠোঁটটা পিঙ্ক হবে, পিঙ্কের মধ্যে যে শ্যাডোগুলো আছে শ্যাডোগুলো ফলো করবে, শ্যাডোগুলো হোয়াইট দিয়ে করতে পারো, এবং আরও ডার্ক থাকলে একটা পেন্সিল দিয়ে ফিনিশিং করে নেবে। ঠিক আছে, ব্যাস, তাহলে ঠোঁটটা আমাদের হয়ে গেল। আচ্ছা, হাতের আঙুলগুলো ফার্স্ট তোমরা শেডের পোর্শন ব্রাউন দেবে, একটু স্কিন কালার এবং একটু ইয়েলো মিশিয়ে আমাদের হাতের আঙুলগুলো হয়ে যাবে। আর ভেতরে যেগুলো অন্ধকার আছে অন্ধকার পেন্সিল দিয়ে দিয়ে ব্ল্যাক করে দাও, তাহলে মুখটা আমাদের রিয়েলিস্টিক হয়ে যাবে। মানে পুরো মুখটায় একটা মায়ের ছবি, বা আমাদের ভারত মাতা যে আগুনে পুড়ে যাচ্ছে এত হিটে, সেই জন্য তার আর্তনাদ তা দেখাচ্ছি, এবং সে কাঁদছে, এরকম ধরনের একটা ভঙ্গিমা। ঠিক আছে, হাত দুটো গালের মধ্যে আছে, বাস হয়ে গেল আমাদের। দেখো ড্রয়িং পুরো আর্টটা হয়ে গেল। আর্টের মধ্যে কিছু কিছু জায়গায় ল্যান্ড দেখালাম, হ্যাঁ, ল্যান্ডগুলো আমরা গ্রিন দিয়ে দেবো, ডিপ গ্রিন এবং লাইট গ্রিন। আর যেটা জল পোর্শন আছে একটুখানি জল দেখিয়েছি, সেটা আমরা স্কাই দিয়ে দেবো। এটা পুরোটাই প্রায় প্যাস্টেল কালার দিয়ে ড্রয়িং, কিছু কিছু জায়গা হালকা পোর্শনগুলো সফট প্যাস্টেল ইউজ করবো। আর করার সঙ্গে সঙ্গে এটা 10B বা সফট চারকোল পেন্সিল দিয়ে আউটলাইন করে যাবে, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর হবে। ছোটোর মধ্যে ড্রয়িং তো মোটা মোটা রং দিয়ে ভালো হবে না, ওই জন্য তোমাদের সবসময় আউটলাইন করে ফিনিশিংটা আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, নিচে যে গ্যাপটা আছে ডিপ স্কাই এবং স্কাই দিয়ে দিলাম, এটা মাঝে মাঝে ডিপ গ্রিন দিলাম, লাইট গ্রিন দিয়ে পুরো করে দিলাম। বাস আমাদের দেখো পুরো আর্থ হয়ে গেল। এবারে উপরে আমাদের এটা হয়ে গেলে আগুনটা করতে হবে। আগুনের জন্য ফার্স্ট রেড ইউজ করলাম উপরের লাইন, তার নিচে আমি অরেঞ্জ কালার দিচ্ছি, এবং তার নিচে ইয়েলো দিয়ে মিক্স করে দেবো। বাস আগুনটা হয়ে গেল। এবারে জলের এফেক্ট, নিচে জলগুলো ধরো স্কাই এবং হোয়াইট দিয়ে করতে হবে। হালকা হালকা স্কাই দাও লেফট সাইডগুলো, রাইট সাইডগুলো হোয়াইট দাও। লাইটটা আমাদের হিসাব করছি রাইট সাইড থেকে আসছে যদি, তাহলে শ্যাডোগুলো এরকমভাবে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট ব্রাউন ইউজ করলাম, ব্রাউনের পরে অরেঞ্জ ইউজ করলাম, অরেঞ্জের পরে ডিপ ইয়েলো দিয়ে পুরো আমাদের এই জায়গাটা করে নেবে, দিয়ে পেন্সিল দিয়ে এটা বর্ডার আউটলাইন করে দেবে। তাহলে সুন্দর আইসক্রিমের যে আমাদের একটা ত্রিকোণ আকারের যে কৌটোর মতো শেপ, সেটা জিনিসটা করা যাবে। এখানে ফার্স্ট অরেঞ্জ দিলাম এবং ইয়েলো দিয়ে সফট প্যাস্টেল দিয়ে পুরো করে দিলাম। গাছগুলো ফার্স্ট ব্ল্যাক দিলাম, গাছের গোড়াগুলো দিয়ে তোমার ব্রাউন এবং মাল্ট কালার, উপরটা একটু ব্রাউন দিয়ে দিলাম, আর এটা স্কাই ব্লু দিয়ে করে দিলাম। নিচের কলটা আমি গ্রিন দিয়ে করছি, হ্যাঁ, গ্রিন দিয়ে হলো। ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা গ্রিন এবং ইয়েলো শেড দিয়ে দেবো, গ্রিন আর ইয়েলো শেড দিয়ে দিচ্ছি। সফট পেস্টেল দিয়ে করবে হালকা শেডগুলো, তাহলে ডার্ক হবে না, আঙুলে করে ঘষে এটা ব্ল্যান্ড করতে পারবে। আর জল যেটা কল থেকে পড়ছে স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে করবে। আচ্ছা, আর তোমার পোলার বিয়ারটা হোয়াইটই থাকবে, বরফটাও হোয়াইট থাকবে, বরফের মধ্যে কিছু একটু স্কাই কালার দিয়ে দেবে। আর করার পরে এটা ভালো করে পেন্সিল দিয়ে বর্ডার করে নেবে। আচ্ছা, এটা আমি ডিপ স্কাই এবং স্কাই ব্লু দিয়ে করে দিলাম। নিচের জলটা গড়িয়ে পড়া বা বরফ ভরা জলটা, এটাও প্রথমে অরেঞ্জ দিলাম, নিচে তোমার মাটি কালার দিলাম, ওর পরে একটু ইয়েলো দিলাম, এবং ইয়েলো দিয়ে পুরো ফিল করে দিলাম। আঙুল করে ঘষে এটা ব্ল্যান্ড করে দাও। ব্ল্যান্ডটাকে আমাদের ডিপ গ্রিন এবং লাইট গ্রিন করে দেবো, হয়ে গেলো। আচ্ছা, নিচের পোর্শনে আরগুলো পেন্সিল দিয়ে পুরো পোর্শন ডার্ক করে দেবে। আবার বলছি 10B পেন্সিল বা সফট চারকোল পেন্সিল দিয়ে করবে। এগুলো ফার্স্ট রেড দিলাম, রেডের পরে অরেঞ্জ, তার নিচে ইয়েলো করে দিলাম, পুরো স্কাই আকাশ মতো হয়ে গেল। এবারে তোমার ধোঁয়াগুলো ব্ল্যাক এবং গ্রে করলাম, এগুলো ব্রাউন দিয়ে করছি, কিছু পোর্শন স্কাই এবং পুরো কারখানার ফ্যাক্টরিটা ব্ল্যাক দিয়ে করে দিলাম, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। এবারে নিচে সেভ এনার্জি ছবিটা বাকি আছে, ওইটার জন্য প্রথমে আমি লাইট গ্রিন দিলাম, লাইট গ্রিন, উপর দিকে একটু ইয়েলো দিয়ে দিলাম, ডিপ লাইট গ্রিন এবং লাইট গ্রিন, আর ইয়েলো দিয়ে সফট প্যাস্টেল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। একটা অরেঞ্জ দিলাম, মাঝে ইয়েলো, এগুলো একটু ডিপ গ্রিন দিয়ে করে দিলাম। বাস ড্রয়িংটা আমাদের হয়ে গেল। পরে পুরো জায়গাটা ভালো করে আউটলাইন করে নেবে, তাহলে তোমাদের সুন্দর হবে। তোমাদের অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেল লাইক
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকে রাখি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।